প্রতিদিনের মতো কাজে বের হয়েছিল মঙ্গলবারও খড়দহ রুইয়ানালীর মাঠ এলাকার বাসিন্দা গোপাল সর্দার। কিন্তু রাত 8টার পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা গোপাল সর্দারের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি। বুধবার গোপাল সর্দারের নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় রহুড়া থানাতে পরিবারের সদস্যদের পক্ষ থেকে। অত্যন্ত মেধাবী এই ছাত্র নিখোঁজ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কোনো শত্রু ছিল না গোপালের বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। ব্যারাকপুর এবি মডেল হাই স্কুলের কৃতি ছাত্র হিসেবে এলাকায় যথেষ্টই নাম ডাকছিল গোপাল সর্দারের। কিভাবে সে নিখোঁজ হলো সেই বিষয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ যুবকের পরিবারের সদস্যরা কি বললেন শুনে নিন। এই কয়দিন ধরে আমি আরো বলছি শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা। আমি বলছি কি বাবা তোর কাজ ছেড়ে দে, তোর অত কাজ করতে হবে না, তুই যেদিন চাকরি পাবি সেদিন করবি, ঘরে বসে তুই টিউশনি করা, তোর এই রোদে পুড়িয়ে যেতে হবে না তোর। এরম করে আমি বলি, আমার ছেলে বলে তুমি চুপ করো, তুমি বুঝবে না। আমাকে এরম করে ধমকি দেয়, আবার ছেলে বকা দেয়, জানো। আমি এরম করে করি, ওকে বুঝাই। ওই তো ওই দমদম থেকে ওখান থেকে যেতে হয়, ওই বাসে করে টোটোই করে যেতে হয়, ওইটাই বলতো। হ্যাঁ বলতো তুমি জানো আমি কত টাকা খরচা করে, ডেলি 60 টাকা 70 টাকা খরচা করে আমি এটা ইয়ে করছি, তুমি বুঝবে, এরকম করে আমাকে বলতো। বলতো কবে থেকে খোঁজ পাচ্ছেন? এই মঙ্গলবারে সকালবেলা একসঙ্গে বেরোলাম, আমি লোকের বাড়ি কাজে গেলাম, ওকে খাইয়ে দাইয়ে বেরোলাম, ও বেরোলো 8:30টার সময় সকালবেলা। হ্যাঁ অফিস যাওয়ার জন্য। তারপরে রাত হচ্ছে, যত রাত 8টা বাজলে চলে আসে। তারপরে 8টার পর থেকে আমরা চারিদিকে ফোন টোন করছি, কোনো যোগাযোগ করতে পারছি না। রাত 2টো 2:30 পর্যন্ত আমরা ওর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছি, পাইনি। হ্যাঁ থানায় জানিয়েছি, থানা থেকে পুলিশ কালকেও এসেছিল, এসে বলছে ফোনের সুইচ অফ, আমরা কোনো ইয়ে করতে পারছি না, ফোনটা যদি খোলা থাকতো তাহলে আমরা পারতাম, তা আমরা চেষ্টা করছি, তোমরা সব আত্মীয় বাড়ি খোঁজ করো, এরকম করে আমাকে বলে গেল। মঙ্গলবার সকালবেলা বেরিয়েছে, যখন ডিউটিতে আসে, যখন ডিউটি থেকে 8:30 করে, তখন তারপরে আসে। কন্টিনিউ 11টার পর থেকে আমাদের খোঁজ করা হলো। খোঁজ করে দেখা গেল যে মানে ফোন করা হচ্ছে, রিং হচ্ছে, কিন্তু ফোন আর তুলছে না। কন্টিনিউ এরকম হতে হতে আমরা সারাক্ষণ খোঁজাখুঁজি করছি, মানে আমি 12:30 1টা পর্যন্ত। 1টা পরে আমরা থানায় গেলাম, যে এই ব্যাপার আমাদেরকে কাছে ডিউটি পর থেকে এখনো আসছে না। আমরা বললো দেখুন আজকে সঙ্গে খোঁজ করুন, অপেক্ষা করুন সকাল পর্যন্ত। আর যদি মনে করেন যে আপনারা যদি এখন ইনকোয়ারি করতে পারেন তাহলে করুন, 4 কপি ফটো সব যে করতে। তা আমরা ওই সময় বললাম যে আমাদের 4 কপি ফটো না 1 কপি, বলে তাহলে তো হবে না, তাহলে আপনারা সকালে আসুন। আমরা রাত্রিবেলা সব জায়গায় খোঁজ করলাম। খোঁজ করার পর আমরা সাইকেল গ্যারেজেও গেলাম, দেখলাম সাইকেল গ্যারেজে সাইকেল রয়েছে, কিন্তু এখানে আমরা আরেকটা অবধি খোঁজার পরে আমরা তখন বাড়িতে চলে আসলাম। এসে আবার সকালবেলা আবার গেলাম যে যে জয় দুটো থানায় গিয়ে বললাম, থানায় বললো যে আগে তোমরা আবার সব জায়গায় খোঁজে, সব হসপিটাল সব এসে গিয়ে খোঁজবে যাতে কোনো জায়গায় আছে কিনা। আর কোথায় ডিউটি করতো সেখানে, যেখানে ডিউটি করতো সেখানে যে দেখা গেছে যে ওই মোটামুটি 2025 আর মার্চ আর 2024 সালে ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। 24 মার্চ মাসে কমপ্লিট হয়ে গেছে, ওখান থেকে আর ডিউটিতে যায় না, কিন্তু আমাকে কন্টিনিউ মানে সকালে বেড়ায় আর রাত 8:30টার মধ্যে ঘরে ফেরে। কিন্তু এই জানেন যে কয়েক 2.5 মাস বা যাই হয়েছে, তিনি কোথায় চাকরি করে বা কি করে আমরা কিছুই খবর এটা পাচ্ছি না। ওখান থেকে আজকে 3 দিন হয়ে গেল, তার কোনো পুলিশে কোনো কিছু আসলো, পুলিশ কালকে আসলো, বললো যে ফোন স্টপ হয়ে গেছে, এর জন্য কোনো কিছু রিপোর্ট দিতে পারছে না। কিন্তু আমরা আগে আমরা কোথায় আছে কি অবস্থায় আছে সেটা আমরা কোনো কিছু প্রমাণ করতে পারছি না। খড়দহ থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7।